নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি বন্ধুরা। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আজকে যে ভিডিওটা আমি করতে যাচ্ছি সেটা হচ্ছে মূলত 3টা কমন কোয়েশ্চেনের অ্যান্সার আমি দেওয়ার চেষ্টা করব। বিশেষ করে যারা জার্মানিতে আপনারা জব সার্চিং অপরচুনিটি কার্ড নিয়ে আসতে চাচ্ছিলেন তাদের জন্য মূলত এই ভিডিওটা। সো আপনাদের মেইন যেই 3টা কোয়েশ্চেন আমি পেয়েছি, আমি অসংখ্য কোয়েশ্চেন পেয়েছি। সো এই 3টা কোয়েশ্চেনের একটু অ্যান্সার আমি দিতে চাই। আর আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে করলে আমি সেগুলো কম্পাইল করে হয়তো চেষ্টা করব আরেকটা ভিডিওতে আরও ডিটেলস আলোচনা করার জন্য। এবং আমার আরেকটা আইডিয়া আছে এই বিষয় নিয়ে একটা ওয়েবিনার করার জন্য, অথবা লাইভ ভিডিও করলে আপনাদের প্রশ্নগুলো আমি নিয়ে হয়তো লম্বা সময় ধরে আলোচনা করতে পারবো। কারণ আমি এখন কথা বলছি, হয়তো আপনার মনে আরেকটা প্রশ্ন আছে, মানে সম্পূরক প্রশ্ন যেটা থাকে সেটার অ্যান্সার তো আমি দিতে পারছি না। সো কমেন্টের মাধ্যমে রিপ্লাই দেওয়া আসলে কিন্তু অনেক কঠিন কাজ, এবং হয়তো অনেক সময় বোঝানো যায় না। আর এত লম্বা কমেন্টে রিপ্লাই দেওয়া আসলে কঠিন, কারণ ধরেন যে টাইপ করা তো কঠিন কাজ, বিশেষ করে মোবাইলে টাইপ করা অনেক ভেজাল লাগে আর কি আমার কাছে। যাই হোক, সো আমি যে ইম্পর্টেন্ট 3টার আলোচনা করব বিষয় নিয়ে, সেটা হচ্ছে প্রথম সবচেয়ে বেশি যেটা কোয়েশ্চেন পেয়েছি, খুবই ফানি। আমার মানে যখন কোয়েশ্চেনটা পাচ্ছিলাম আমি মনে মনে হাসছিলাম আর কি। আপনাদের কাছে প্রশ্নটা আসলে ভ্যালিড, কিন্তু আমার কাছে আমি একটু হেসে অ্যান্সারটা দিব। সেটা হচ্ছে আপনারা প্রচুর প্রশ্ন করেছেন যে জার্মানিতে মানে জব সার্চিং অপরচুনিটি কার্ড নিয়ে আসার পরে আপনারা স্টুডেন্ট ভিসায় কনভার্ট করতে পারবেন কিনা, হাউস বিল্ডিংয়ে চলে যেতে পারবেন কিনা। এটা হচ্ছে 1 নম্বর কোয়েশ্চেন, খুবই ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন, কিন্তু এটার অ্যান্সারটা আমি একটু ফান করে দিতে চাই। আমি অবশ্য অফিসিয়াল রেফারেন্সটা আপনাদেরকে দিব। আমি কথা বলেছিলাম মেক ইন জার্মানির সঙ্গে, তারা কী বলেছে সেটাও আমি বলবো। সো ফানি যে রিপ্লাইটা আমি দিতে চাই সেটা হচ্ছে, আপনি ধরেন একই বাড়ির ধরেন যে করিমাকে বিয়ে করছেন, হ্যাঁ। এখন আপনি করিমাকে বিয়ে করার পরে আপনি যদি আপনার শ্বশুরকে জিজ্ঞেস করেন যে করিমা যদি কোনো কারণে মারা যায়, বাবা বা শ্বশুর মশাই, আমি কি রহিমাকে, আপনার যে ছোটো মেয়েটা, সেটাকে বিয়ে করতে পারবো কি না, ঠিক আছে। সো আপনাদের কাছে মানে ইয়েটা ফানি মনে হতে পারে, কিন্তু এটা ট্রু। আপনি যদি প্রথমে কাউকে এই প্রশ্নটা করেন, ওরা কিন্তু বিরক্ত হবে। কারণ কি, জব সার্চিং ইজ জব সার্চিং, মানে অপরচুনিটি কার্ড ইজ অপরচুনিটি কার্ড। এক লাইনের, এটা একটা একাডেমিক না, এটা হচ্ছে আপনার মানে কি বলে মানে প্রফেশনাল লাইন। আর পড়াশোনাটা হচ্ছে একাডেমিক লাইন। সো আপনি যদি মানে এটা, আমি জানি স্টুডেন্ট ভিসায় আপনারা আসতে দেরি হবে, এই জন্য চাচ্ছেন যে কোনো রকম জার্মানিতে ঢুকে গিয়ে আমি স্টুডেন্ট ভিসা চলে যাই, এই ধরনের ট্রিক খাটবে না, আপনাকে অপেক্ষা করতে হবে। এই লম্বা জটের জন্য আসলে সত্যি কথা হচ্ছে আমরা বাংলাদেশের মানুষজনই দায়ী, কারণ অন্য অনেক দেশের কিন্তু আসলে এত অপশনটা নাই। আপনারা জানেন কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া, ইউকে, সেখানে আরও বেশি এক্সপেন্সিভ, টিউশন ফিজ লাগে, তারপরে হচ্ছে আপনার মানে এত অপরচুনিটিস নাই আর কি জার্মানির মতো, আপনারা তো জানেন সেগুলো। সো প্রচুর মানুষ জার্মানিতে আসতে যাচ্ছে। সো জার্মানিতে আসতে চাইলেও জার্মানিতে বাংলাদেশের যে এম্বাসি, তারা তো 10 জনের জায়গায় 50 জন লোককে নিয়োগ করে নেয়, ঠিক না। সো দেরি হচ্ছে, এটা আনফর্চুনেট, বাট অপেক্ষা করতে হবে আপনাদের, মানে এটা হচ্ছে বাস্তবতার কথা আমি বলছি। সো আপনারা যদি ওই চিন্তা করেন যে আমি অপরচুনিটি কার্ড নিয়ে জার্মানিতে এসে হাউস বিল্ডিং শুরু করে দিব অথবা স্টাডি ভিসায় চলে যাব, সেটা মানে ওই ফানি অ্যান্সারটা দিয়ে আমার মন্তব্যটা আমি আপনাদের করলাম। এই ধরনের ট্রিক খাটানোর কোনো দরকার নেই, কারণ দুই লাইনের বিষয়, ভেজাল হবে, ঠিক আছে। ভেজালে যাওয়ার কোনো দরকার নেই। জার্মানি নিজেরা ভেজাল করে না, কেউ ভেজাল করলে তাকেও পছন্দ করে না। এটা হচ্ছে মানে আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি আপনাদেরকে। এখন আমি মেক ইন জার্মানিকে জিজ্ঞেস করেছিলাম, মেক ইন জার্মানি যেটা ট্রিকি অ্যান্সার দিয়েছে, এবং এটাও আমি এগ্রি ওদের সঙ্গে, সেটা হচ্ছে আপনার যে লোকাল অথরিটি আছে, আপনি যেই এলাকায় যাবেন বা যেই স্টেটে যাবেন বা যেই শহরে থাকবেন, সেই শহরের যেই হাউসল্যান্ডার আমট বা হাউসল্যান্ডার বেহর্ডে বলে জার্মানিতে, তারা যে সিদ্ধান্ত নেবে আপনার ফাইলের, সেটাই হবে আপনার ফাইনাল সিদ্ধান্ত। সো আপনার সিদ্ধান্তটা কিন্তু ঝুলে থাকবে। ধরেন আপনি জার্মানিতে জব সার্চিং অপরচুনিটি কার্ড নিয়ে আসছেন, এখন আপনি চাচ্ছেন স্টাডি ভিসায় চলে যেতে। সো আপনি যদি সেটা করেন, আপনার যেই ফাইল ওয়ার্কার থাকবে, আপনার ভিসাটা যার কাছে, যেই আপনার কন্ট্যাক্ট মানে পার্সন, আপনার যে কন্ট্যাক্ট পার্সন, জার্মানিতে আনস্প্রেক পার্টনার বা পার্টনার ইন বলে, তিনি সিদ্ধান্ত নেবেন আপনাকে আসলে ভিসাটা কনভার্ট করে দিবেন কিনা। সো এটা ভেজাল, দরকার নেই সে ভেজালে যা। তারপরে জার্মানিতে যে মৌলিক অধিকার পড়াশোনাটা করতে পারা। সো আপনার যদি উচ্চতর কোনো আপনি একটা ভালো কোনো কিছু পান, আপনি যদি আপনার ভিসা অফিসারকে বুঝাতে পারেন, দেখো আমি তো চাকরি করতে এসেছিলাম, কিন্তু আমি একটা বেটার অপরচুনিটি পেয়ে গেছি, সো তখন সেটা কনসিডার করতেই পারে, যেটা মেক ইন জার্মানি আমাকে বললো। বাট এটা নিয়ে কোনো আইন এখন ওইভাবে নাই যে হবেই কিনা, পারবেই কিনা, আপনি পারবেনই কিনা, সেটা নাই। কিন্তু
যেটা আমি বললাম যে ওরা এটা বলেছে, এটা নির্ভর করে ভিসা অফিসারের উপর। এবং আপনি যদি ধরেন জার্মানিতে আপনি হাইলি কোয়ালিফাইড একটা লোক, আপনি অনার্স মাস্টার্স বাংলাদেশে করা এবং খুবই দক্ষ যোগ্য একটা লোক, আপনি যদি জার্মানিতে আসার পর একটা পিএইচডির অফার পেয়ে যান, সো পিএইচডিটা কিন্তু অনেক ক্ষেত্রে যদি সব ক্ষেত্রে হয় না, পেইড হয় না, যদি আপনাকে টাকা দেয়, কারণ পিএইচডিটা এক ধরনের জব, আপনি একটা ইউনিভার্সিটিতে পড়াবেন, ঠিক না, পাশাপাশি গবেষণা করবেন। সো আপনি যদি একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট পান, হ্যাঁ, ডেফিনেটলি আপনি এটা কনভার্ট করতে পারার কথা, অথবা ব্লু কার্ডে আপনি চলে গেলেন, কথার কথা। সো অপশন নানান থাকবে, কিন্তু ওই অপশানগুলো এখনই মাথায় নিয়ে যদি আপনি ঘুরেন যে করিমা বুড়া হয়ে গেলে, মরে গেলে আমি রহিমাকে বিয়ে করবো, একই বাড়ির, ওই মেয়েটা একটু বেশি সুন্দর বা ওইটা দিয়ে আরও বেশি ফ্রিডম পাওয়া যাবে, সেই ধরনের চিন্তাভাবনা করা ঠিক হবে না। বাট আমার মনে হয় আপনারা আমার ফানি অ্যান্সার সহ মেড ইন জার্মানির যে রেফারেন্স আমি দিলাম অথবা এখানকার বাস্তবতা আমি একটু বুঝালাম, মোটামুটি প্রশ্ন নাম্বার 1 শেষ। এবং 2 নাম্বার যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে ভিসা এক্সটেন্ড করা যাবে কি না। সো এটারও একটা টেকনিক্যাল অ্যান্সার আমি মেড ইন জার্মানি থেকে পেয়েছি। সেটা হচ্ছে নর্মালি আপনি 1 বছর যে পাবেন 12 মাস, বাই দিস টাইম আমি আরেকটা কথা বলে নিই, সেটা হচ্ছে অনেকে আমাকে আরও প্রশ্ন করেছেন যে ব্লকড অ্যাকাউন্টের টাকাটা কীভাবে আপনারা মানে পাবেন, নাকি আপনারা টাকাটা ফেরত পাবেন না। সো ব্লকড অ্যাকাউন্ট সম্পর্কে আপনাদের অনেকেরই ধারণা হয়তো না যারা এই ধরনের ভিডিওগুলো দেখছেন, কিন্তু যারা স্টুডেন্ট ভিসায় আসতে চায় বা স্টুডেন্ট ভিসায় আসে নর্মাল, তারা নিশ্চয়ই জানে যে এই ব্লকড অ্যাকাউন্টের টাকাটা মাসে মাসে ফেরত পাওয়া যায়। সো 12 মাসের যেটা ব্লকড অ্যাকাউন্টের অ্যামাউন্ট, মানে প্রতি মাসে 1027 ইউরো করে 12 মাসের জন্য, এই 2024 সালের কথা আমি বলছি, 12 মাসের জন্য 12,324 বা এরকম একটা অ্যামাউন্ট। সো এই অ্যামাউন্টটা আপনি মাসে মাসে ফেরত পাবেন 12 মাস ধরে, ঠিক আছে। এই হচ্ছে মোটামুটি ব্লকড অ্যামাউন্টের কথাটা। সো আমি যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, ভিসা এক্সটেনশন করা যাবে কিনা। ভিসা এক্সটেনশনের বিষয়টা হচ্ছে আপনাকে এই 1 বছর হচ্ছে ভিসার, এরপরে আপনি যদি জব না পান, ঠিক আছে, জব না পাইলে আপনাকে ওই যে নর্মালি যেই আউসল্যান্ডার বেহর্ডে আপনি যাবেন, আপনার লোকাল অথরিটি, তারা সিদ্ধান্ত নেবে আপনার এক্সটেন্ড করবে কিনা। কিন্তু হ্যাঁ, জব সার্চিং ক্যাটাগরি যেটা আপনি থাকবে 20 আওয়ার্স পার মান্থ, আপনি যেই ছোট জব করতে পারেন, সেখান থেকে যদি আপনি এটা কন্টিনিউ করতে পারেন, সেইটা সহ আরও 1 বছর কিন্তু বাড়বে। খুব ভালো করে খেয়াল করেন, নর্মালি তারা বাড়ানোর কথা না, কিন্তু আপনি যদি একটা 20 আওয়ার্সের জব কোথাও করতে থাকেন, আরও ভালো করে খেয়াল করেন, ধরেন আপনি জার্মানিতে আসলেন, 1 বছর কিচ্ছু করলেন, আপনি ব্লক লেখানোর টাকা পেলেন এবং 1 বছর বসে বসে খেলেন, ঠিক আছে। 11তম মাসে গিয়ে আপনি একটা জব পেয়ে গেছেন, সপ্তাহে 20 ঘন্টা করে, ঠিক আছে, যেটাকে জব সার্চিং অপরচুনিটি কার্ডের যেই মানে 20 ঘন্টা করে কাজ করা, মাসে 80 ঘন্টা কাজ করার অপশন আছে। আপনি যদি সেইটা পান, তাহলে আরও 1 বছর আপনি কন্টিনিউ করতে পারছেন, ঠিক আছে, ওইটা দিয়ে শুধু, ওই যে 20 আওয়ার্স যেটা, ঠিক আছে। সো এটা গেল আপনার 1 বছর পর্যন্ত আপনারা এক্সটেন্ড করতে পারবেন জব সার্চিং অপরচুনিটি কার্ডের যে ভিসাটা, ঠিক আছে। আর যদি আপনি ধরেন যে আসার 2 মাস পর একটা পেলেন, 20 ঘন্টা করে পেলেন, এটাই আপনি কন্টিনিউ করতে চাচ্ছেন, তাহলে ওই যে আরও 1 বছর পাবেন। বাই দিস টাইম ধরেন 7ম মাসে গিয়ে আপনি একটা পেয়ে গেলেন, ফুল টাইম জব পেয়ে গেলেন, তাহলে তো আপনি কনভার্ট করে ফেলছেন আপনার নর্মাল রেসিডেন্সশিপে। সো হয়ে গেল জব টব বা ভিসা টিসার বিষয়টা আপনি বুঝে গেলেন, ঠিক আছে। কিন্তু 2 বছর পরে আর এটা কন্টিনিউ করা যাবে না, আপনাকে হয় দেশে চলে যেতে হবে অথবা অন্য কোনো পারপাস, অন্য কোনো অপশনে যেতে হবে, অন্য কোনো ভিসা বা কিছু একটা, ঠিক আছে। বাট 2 বছর তো আসলে সত্যি কথা হচ্ছে যথেষ্ট সময় নর্মালি একটা ভালো জব ম্যানেজ করতে পারার কথা। কারণ যারা জব সার্চিং অপরচুনিটি কার্ড ভিসা আসবে, তারা নিশ্চয়ই একটা ঘিলুওয়ালা মানুষ, মাথায় কিছু আছে, কিছু যোগ্যতা আছে, কিছু স্কিলস নিশ্চয়ই পারে। বাই দিস টাইম ল্যাঙ্গুয়েজটা যদি কেউ শিখে, ডেফিনেটলি জব পাওয়ার কথা, ঠিক আছে। সো এটা গেল একটা জিনিস। আর একটা লাস্ট প্রশ্ন আপনাদের ছিল, সেটা হচ্ছে স্টাডি রিলেটেড জব করতে মানে পারবে কিনা। এটাও কিন্তু একটা ট্রিকি বিষয়, মানে প্রত্যেকটা ট্রিকি আপনারা বলতে পারেন, কারণ এটা মানে এমন না যে মানে ইয়েস নো, এটা না, এটার মাঝামাঝিও কিন্তু থাকে, এক্সেপশন জার্মানিতেও আছে। সো সাবজেক্ট রিলেটেড জব পেতে হবে কিনা, এটার ভালো একটা অ্যান্সার হচ্ছে জার্মানিতে কিন্তু একটা নতুন আইন হয়েছে, যেটা হচ্ছে সাবজেক্ট রিলেটেড জব আর লাগবে না, ঠিক আছে। নর্মালি এই আইন যারা জার্মানিতে এখন পড়াশোনা করছে, তারা যদি একটা মানে জব সার্চিং যে ভিসাটা তারাও পায় 18 মাস, সেই সময়ে আগে কি লাগতো, সাবজেক্ট রিলেটেড জব না হলে গড়িমসি করতো, ঝামেলা করতো, প্যারা দিত, ঠিক আছে। মানে আউসল্যান্ডার আমট বা ভিসা অফিসার যারা, মানে আউসল্যান্ডার বেহর্ডে বা ভিসা অফিসার যারা কাজ করে ওখানে, তারা কিন্তু প্যারা দিত। সো এখন যেটা হবে, নতুন আইনের মাধ্যমে আপনি যে কোনো ধরনের সকল অড জব হলেও হবে,
কিন্তু খেয়াল করেন, আপনি একজন হাইলি কোয়ালিফাইড লোক, আপনি যদি ধরেন যে এই আসার পর থেকে মানে ওই কেএফসি ম্যাকডোনাল্ডসে শুধু মানে টেবিলই মুছতে থাকবেন বা আছেন অথবা চাচ্ছেন, তখন কিন্তু আউসল্যান্ডের বিহেভিয়ারটা বিরক্ত হবে। হ্যাঁ, ওর হাতে কিন্তু কিছু হিডেন ক্ষমতা থাকে আসলে, যে না আমি দিব না, দিতে চাচ্ছি না, কারণ তোমার আমি গত 6 মাস বা 1 বছর বা 2 বছর আমি দেখলাম তুমি তো ওই ধরনের কোনো জব টব পাচ্ছ না, তাহলে তোমার কি হবে এরকম। সো আপনি নর্মালি আইন অনুযায়ী আপনি পারবেন, কিন্তু আইনের পরেও যদি আপনি সারাক্ষণই অর্জব করার চিন্তা ভাবনা করেন, যেহেতু আপনি স্কিল্ড মাইগ্রেন্ট হিসেবে আসছেন, ঠিক না, আপনি তো আর যেন তেন লোক হিসেবে জার্মানিতে আসছেন না। এটা কিন্তু এই জব সার্চিং অপরচুনিটি কার্ড ভিসাটাই হচ্ছে স্কিল্ড মাইগ্রেন্টদের জন্য। সো আপনার স্কিলটা কোথায়, আপনি কী ধরনের স্কিলফুল জব আপনি খুঁজছেন বা কী করতেছেন সবই কিন্তু ওরা দেখবে। সো আপনারা মোটামুটি বুঝতে পারছেন অর্জব হয়তো ফর দ্য টাইম বিং আপনি করতে পারবেন, হয়তো তারা এক কনসিডারেশনে নিবে, সমস্যা নেই, যেহেতু আইনটাও মানে কনফ্লিক্ট করে না, অর্জব আপনি করতে পারার কথা। বাট তারপরেও একটা সার্টেন টাইম পরে যখন আপনি সামনে আগাবেন, ধরেন আপনাকে একটা পিআর দিতে চাইবে না, যে তোমাকে আমি ইনডিফিনিট স্টে মানে ভিসা দিয়ে দিচ্ছি, দিব, তখন আপনার কিন্তু প্রোফাইলটা দেখবে যে আপনি কী করেছেন। তো বেটার হচ্ছে আপনি এসে সোকল্ড অড জবের পিছনে না ঘুরে অবশ্যই ভালো একটা জবের পিছনে ঘোরার চিন্তাভাবনা করতে হবে। সো এই ধরনের ট্রিকি চিন্তাভাবনা, খালি যদি এটা না হয়, যদি সেইটা, যদি আমি করিমারে বিয়ে করতে না পারি, রহিমারে, মানে আমি যদি মানে এটা না পাই, তাহলে কি আমি হাউস বিল্ডিংয়ে চলে যেতে পারবো কি না, অথবা আমি কি বলে যে মানে স্টাডি করতে পারবো কি না। হ্যাঁ, এই ধরনের যদি চিন্তা না করে আপনি যেটাতে আসবেন সেইটাতে মানে লেগে থাকা আমার মনে হয় যে উচিত হবে, এবং ওই ধরনের চিন্তাভাবনা করা উচিত হবে না। কারণ হাউস বিল্ডিংটা হচ্ছে একেবারে বাচ্চাদের জন্য। আপনি একজন গ্র্যাজুয়েট মানুষ, আপনি মাস্টার ডিগ্রি পাস, আপনার বয়স 30, 32, 35, হ্যাঁ, আপনি কেন যাবেন 17 বছরের, 18 বছরের, 19 বছরের একটা ছেলে বা মেয়ের সাথে ওই হাউস বিল্ডিং করার জন্য? কারণ আপনার স্ট্যাটাসটা তো অলরেডি হাই, অলরেডি আপনি 20 ঘন্টা করে 80 ঘন্টা হাউস বিল্ডিংয়ের চেয়ে বেশি টাকা আপনি ইনকাম করতে পারছেন, এবং আপনার ডিগ্রিটা অলরেডি জার্মানিতে রিকগনাইজড না হলে তো আপনি জার্মানি আসতে পারতেন না। সো যেমন আমাকে যদি কেউ বলে যে ভাই আপনি জার্মানিতে উচ্চশিক্ষা নিলেন না কেন, আপনি মাস্টার্স করলেন না কেন, আপনি পিএইচডি করলেন না কেন, আপনি হাউস বিল্ডিং করতে, আরে ভাই কোন দুঃখে আমি করতে চাই, আমার তো বাংলাদেশের ডিগ্রিটা জার্মানির সমমান, জার্মান সরকার আমাকে লিখে দিছে। হ্যাঁ, আমি যেই সাব বা জাব যাই বলেন, তাদের মাধ্যমেই তো আমি করিয়ে নিয়েছি 230 ইউরো খরচ করে। সো আমার তো দরকার নাই, এখন আমার স্কিলস দিয়ে আমাকে ভালো একটা জব মানে করে জীবনটাকে সুন্দর করতে হবে, আমি যেটা মনে করি। হ্যাঁ, জার্মান ডিগ্রি থাকলে ভালো, কিন্তু সেটার জন্য তো আমাকে প্যারা নিতে হবে, 3, 4, 5, 6, 7 বছর লাগবে আমার একটা ডিগ্রি নিতে, ঠিক না? আপনারা জানেন এত সহজ তো না। আমি আজকে ভর্তি হলাম, 1-1.5-2 বছর পরে আমাকে একটা ডিগ্রি দিয়ে বের করে দেবে, কয়জন মানে এত কম সময়ে পারে? একটা সার্টেন টাইম কিন্তু অনেকেরই লাগে, ঠিক না? হাউস বিল্ডিং এত সহজ কিন্তু আবার না। হাউস বিল্ডিং একটা অপশন, সহজ অপশন। জব সার্চিং অপরচুনিটিটা একটা সহজ অপশন, কিন্তু তার মানেই না যে একেবারে লাখ লাখ কোটি কোটি মানুষ বাংলাদেশ থেকে চলে আসবে, সবাই চলে আসবে। হ্যাঁ, ঢাকা থেকে বরিশালের লঞ্চে যাওয়ার মতো উঠলেই চলে গেলাম, এরকম হবে না। এটা কনফার্ম। আমি বললাম যে একটা অপশন আছে, আপনারা যোগ্য লোকরা আসতে হবে, যোগ্য লোকরা টিকে থাকবে, বাকি অনেকেই এই দেশ ছেড়ে চলে যেতে হবে বাংলাদেশে, অথবা পর্তুগাল যেতে হবে, অথবা ইউরোপের আনাচে কানাচে চলে যাবে, এটা আমি জানি। বাট এই জন্যই আপনাকে ভেরিফাই অর্গানাইজড ওয়েতে আসতে হবে, এবং হচ্ছে সত্যিকারের যোগ্যতা থাকলে, কনফিডেন্স থাকলে তবেই আপনারা আসবেন। কারণ এই ভিসাটা অপশনটা সহজ হলো, এসে যে আপনি মানে হুড়মুড় করে জব পেয়ে যাবেন বিষয়টা এরকম না, এখানেও তো কম্পিটিশান আছে, ঠিক না? সো এগুলো সব বুঝে শুনে আপনি যে 15 লাখ 16 লাখ টাকা খরচ করবেন, এগুলো কিন্তু আপনাকে অবশ্যই বুঝে শুনে, মানে খরচ মানে কি, আপনি যে মানে ইনভেস্ট করবেন, সেই ইনভেস্টটা কিন্তু আপনাকে বুঝে শুনে করতে হবে, ঠিক আছে? আপনি আসলেই পারবেন কি না। সো আমার মনে হয় মোটামুটি 3-4টা প্রশ্নের অ্যান্সার আমি দিয়ে দিলাম। আপনাদের আরও কোয়েশ্চেন থাকলে আমি চেষ্টা করবো আরও ভিডিও বানানোর জন্য, কমেন্ট বক্সে করলে আমি সেগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো, অথবা একটা লাইভ সেশন করার চেষ্টা করব। ততক্ষণ সবাই ভালো থাকুন, ভিডিওটা কাজের মনে হলে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, সবার সঙ্গে শেয়ার করতে পারেন। দেখা হবে তাহলে সামনের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।